আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শেয়ার করব আমার ইউরোপে আসার পরে কিছু সফলতার গল্প। ইউরোপে আসার পরে মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে অনেক ভেঙে পড়ি, অনেক কঠিন সময় পার করেছি, অনেক কষ্ট, অনেক ব্যর্থতা, অনেক সংগ্রামের মাঝে কেটেছে গত 9টি বছর। কিন্তু আলহামদুলিল্লাহ সেই কষ্টের সময়গুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে, ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে জানাবো সেই বাস্তব জীবনের গল্প। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে আমার নিজের জীবনের। আসলে আমি যে ইউরোপে আসছিলাম, ইউরোপে আসার পরে আমি কিভাবে শুরু করছিলাম, আমার কাছে এটা সফলতা। কারণ এক একজনের সফলতা এক এক রকম। কেউই চিন্তা করে কোটি টাকা কামায়া সফলতা, আর কেউ চিন্তা করে যে অল্প কিছুতেই সন্তুষ্ট। যে যার মতো সফলতা অর্জন করে। তো সফলতা এরকম না যে একবারেই আসে, সফলতা ধাপে ধাপে আসে। দেখেন এখান থেকে আবার অর্ডার আরেকটা দিছে। ওকে, অর্ডারটা গিয়ে পিক আপ করি, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। আজকে আমার লাইফের ছোট্ট একটা সফলতার গল্প বলবো। তো কিভাবে আমি শুরু করলাম ইউরোপের লাইফটা, আর কিভাবে কি সাকসেসটা পাইলাম। তো এখান থেকে অর্ডারটা পিক আপ করে নিই আগে, তারপর আপনাদের বলতেছি। হ্যাঁ বন্ধু, কী খবর তোমার? কার্ডের যে নাম্বার আছে না, ওই কার্ডের সিটিটি নাম্বার ওগুলা কেমনে নেস পাওয়া যায়? সিটিটি ট্র্যাকিং নাম্বার, সিটি ট্রেকিং কল দিবেন। আইমাই নাম্বারটা আছে আমার কাছে নাম্বার নেই, আমি কল দিইনি তো, আমারটা এমনি চলে এসছে। আপনার ওই অ্যাড্রেসে? হ্যাঁ হ্যাঁ। Christi. Obrigado. যেমন আমার কোনো না আসলে শারীরিক কন্ডিশন ভালো, না আসলে কোন মেন্টাল কন্ডিশন, না আসলে ফিনান্সিয়াল কন্ডিশন। তো কোনো কন্ডিশনই ভালো ছিল না। কারণ হইতেছে একদম আমি তো গেম দিয়ে আসছিলাম, তো একবারে অবস্থা খারাপ ছিল। আবার জেলও খাটতে হয়েছে আমার এখানে। জেল বলতে দিতেছে ক্যাম্পেও থাকতে হয়েছে। তো বিশাল একটা খারাপ পরিস্থিতিতে আমি ছিলাম। আরও আসছিলাম ঋণ কইরা ইউরোপে, প্রচুর টাকা ঋণ, প্রায় 14 লক্ষ টাকা ঋণ। যেই টাকাটা আসছিলাম সব টাকাই আমার ঋণের ছিল। তার জন্য আমি সবসময় বলি, ভাই ঋণ করে আইসেন না আর কি। এই কষ্টগুলা আমার ভাইয়েরা যেন না করে। তারপরও যাদের মানে মনোবল আছে তারা আসুক, সমস্যা নাই, যেভাবেই আসুক। তাদের জন্য যদি খোলা মাঠও রাখে, সে ওই জায়গায় থেকে কিছু একটা করতে পারবো। যাদের ওইরকম কনফিডেন্স আছে, বুঝছেন, তাদেরকে যদি নদীর ভিতরে ফেলায় দেয়, তার নদীর থেকেও স্বর্ণ উত্তোলন করতে পারবো। যাদের ওই ক্ষমতা আছে। সবার তো এরকম থাকে না ভাই। সবাই তো, অনেক মানুষের সাথে তো চলি ফিরি, অনেক মানুষের দেখি, অনেক মানুষ অনেক ভাগ্যা পড়ে। তো আমার কাহিনীটা কী ছিল জানেন? কিছু ছিল না। তো এই এত বছর পরে আজকে আপনাদেরকে এই গল্পটা শুনাইতেছি, যে প্রায় 8 বছর পরে। ও এইখানের থেকেই মাত্র শুরু করছিলাম আমি। Hola, Ubaris. Obrigado. ঝটপট 2 টাকা ইনকাম, এটা ঝটপট। তো যেটা বলতেছিলাম, এতটাই খারাপ অবস্থা ছিল আমার, বইলা বুঝাইতে পারুম না। একটা গেম মিস হয়েছিল, ওই গেমের কাহিনী একদিন কমু আপনাদেরকে সব মিলে। আমি যে কতটা কষ্ট করছি আমার লাইফে, তা যদি আপনাদেরকে বলি তাহলে হয়তো বা মনে করবেন যে আমি চাপা মারতাছি না। কিন্তু না ভাই, আসলে সত্য। নিজের বাইক, নিজের সব কিছু, এই যে যা কিছু দেখতেছে না আমার এখানে, যা কিছু আছে, এই যে লাখ টাকা কামাই মাসে না সপ্তাহে, আমি এর থেকে মানে অনেক টাকা কামাই ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই যে এই পর্যন্ত আইতে আমার যে কতটা কষ্ট করতে হয়েছে। আর আমি যে সময় জেল থেকে বাইর হই, ঠিক আছে, কেলি আমি বিধ্বস্ত করলাম, মেন্টালি বিধ্বস্ত, আপনার
ফিজিক্যালি বিধ্বস্ত, সব কিছুর দিক দিয়ে বিধ্বস্ত। কারণ হইতেছে আমার দেও দিয়ে আল্লাহ হেন্দা দুধ দেয় বলদ নি। কারণ জেলে থাকতে আমার মা মারা যায়, তাই আর কি মেন্টালিও বিধ্বস্ত হয়ে গেছিলাম। এরকম একটা অবস্থা, সব মিলে একটা খারাপ অবস্থায় ছিলাম। তো এখন এই 8 বছর পরে 8 বছর না 9 বছর পরে পর্তুগালে এখন আমার নিজের বাইক আছে, নিজের একটা পরিচয় আছে, নিজের রেসিডেন্স কার্ড আছে, সব আছে আলহামদুলিল্লাহ সব। এখন চাইলেই যেই কোনো স্বপ্ন পূরণ করতে পারি। আগে একটা সময় ছিল যেই সময় বাংলাদেশে মানুষের স্বপ্ন থাকে না, একটা বাইক, একটা উঠতি বয়সে একটা স্বপ্ন থাকে বাইক, যে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার একটা বাইক দরকার, আমি একটা বাইক কিনুম, ব্যবস্থা করে দাও। বাপ মা সামর্থ্য আসলো না, তো কিনেও দিতে পারে নাই কখনো বাংলাদেশ থাকতে। তো আমি এখন চিন্তা করি যে আসলে আমি কতটা নির্বোধ ছিলাম। একটা বাইকের মানে একটা মানুষের স্বপ্ন বলে বাইক থাকতে পারে, স্বপ্ন বলে বাইক, হ্যাঁ এটা কোনো স্বপ্ন এলো? বাইক কোনো স্বপ্ন? এটা আমার কাছে মনেই হয় না এখন যে বাইক এটা কোনো স্বপ্ন হইলো। এটা ছোট লাইফের, এটা লাইফের যে কী বলুম, এটা এই কী কমু, লাইফের কিছুই না। একটা বাইক তো একটা যানবাহন, ঠিক আছে, এখন আমার কিছুই মনে হয় না। এখন আমি আল্লাহ বাসা রাখলে এমন একটা পরিস্থিতিতে আছি ইনশাল্লাহ প্রতি মাসে আমি একটা করে বাইক কিনতে পারি, প্রতি মাসে। গেল বাইকের কথা, তো যে সময় সিঙ্গাপুর ছিলাম সে সময় চিন্তা করতাম সবার হাতে আইফোন দেখতাম, আইফোন, আহা আইফোন দেখে মানে অনেক করতাম যে আইফোন মানে জীবনের একটা স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, বুঝছেন। এই যে আইফোন 15 এটা তো উবার ইউজ করি এখন, বুঝছেন। এখন ফোনেরও শখ নাই, বুঝছেন। এখন সেইবার কয়েকদিন আগে আমার মনে হইলো যে আমি যেহেতু ভিডিও করতে ভালোবাসি, তো একটা ক্যামেরা কিনা দরকার। ভাই কোনো কথা নাই বাতি নাই, আমি 70,000 টাকা ফোন কিনছি, এই ক্যামেরা কিনছি, বুঝছেন। এরকমই ভাই মানুষের স্বপ্ন। আপনি যে সময় আপনার স্বপ্নটা কি হওয়া উচিত জানেন? টাকা কামানো। টাকা মিনস মানে ভাই টাকা ভাই অন্য জিনিস, ভাই টাকার ফ্লেভারটাই অন্য। আপনি যদি লাইফে টাকা কামান না, আপনার জীবনের সব স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। সব স্বপ্ন, যেই স্বপ্ন আপনার আছে, বুঝছেন না, সব স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। সত্যি কথা ভাই, পুরুষ মানুষের বাহ্যিক কোনো সৌন্দর্য নাই, পুরুষ মানুষের সৌন্দর্য এটা আছে টাকা। আর যদি কেউ বলে থাকে যে টাকা মানে কিছু না, সে পাগল, হ্যাঁ কিছু জানেই না দুনিয়া সম্পর্কে, বুঝছেন। এই আত্মীয় স্বজন যাই কিছুই বলেন, টাকা ছাড়া ভাই কারো কাছে কোনো দাম নাই, এটা আমি অন্তত খুব ভালো মতো করে জানি। তো আমি অনেক সময় ইউরোর হিসাবটা বলি না, আমি সবসময় টাকার হিসাব বলি। কারণ হইতেছে আমি বাংলাদেশি তো ভাই, তো হিসাবের সময় খালি বাংলাদেশি টাকার হিসাব পড়ে। ইউরোর হিসাব বললে তো আমার কাছে খুব কমও নয়, মানে খুব কম। 120 ইউরো, 200 ইউরো, 200 ইউরোতে বাংলাদেশে 28,000 টাকা, ঠিক আছে। তো 200 ইউরোর কথা বললে তো আপনাদের কাছে কমও নয় না, তাই আর কি আমি ইউরোর হিসাবটা বলি না, আমি সবসময় টাকার হিসাব বলি। তো আইসা বললাম অফিসে। তাই আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে যারা নাকি 16-17 বছরের যে বালকরা আছে, বালক যুবক যেটাই বলেন আর কি, 16-17-18 বছরের যারা আছে, তাদের স্বপ্ন থাকে গিয়ে বাইক কিনবো, তারপর হইতেছে এটা কিনবো, এটা মানে ওইটা হইতেছে স্বপ্ন। তো ভাই আসল স্বপ্ন কিন্তু ওইটা না, আসল স্বপ্ন হইতেছে টাকা কামাও। আর এই সময়টা ভাই, এই সময়টার থেকে যদি তুমি কষ্ট করতে পারো, তাহলে লাইফে কত আগে যাইতে পারবা, মানে তুমি চিন্তা করতে পারবা না। কিসের জন্য? আমি 16 বছর কাল থেকে বিদেশ করি। তো এই বিদেশ করতে করতে হয়তোবা এই যে আমার যে বয়সটা, আমি যে এই বর্তমানে এই যে 30 বছর বয়সে
আমি যতটুকু বুঝি, আমি যতটুকু টাকা আর্ন করতে পারি, ঠিক আছে, এই টাকা আর্ন করে কারা জানেন? যারা নাকি 40-45 বছর বয়সী আছে তারা আর্ন করে। কিন্তু আমি এখন আমার বয়সে আমি এই টাকা আর্ন করতেছি, কারণ হইতেছে আমি অনেক ছোটোকাল থেকে আমি টাকা আর্ন করার যে পদ্ধতি বা ওই লাইনে ঢুকছি, ঠিক আছে। তো স্বপ্ন ওগুলা বাদ দাও, টাকা কামানোর চিন্তা করো। হয় ইউরোপে আসলেই না, শুধু শুধু ইউরোপে আসলে যে লাখ লাখ টাকা এরকম না। আসল কথা মাইন্ডসেট তুমি যেভাবে তৈরি করবা, যে কীভাবে টাকা আর্ন করা যায়, ছোটোকাল থেকে চিন্তা করবা বা করবা, তো ওই মাইন্ডসেটটা যদি তুমি করতে পারো যে কীভাবে টাকা আর্ন করা যায়, তাহলে তুমি জীবনে সাকসেস হইতে পারবা। অল্প বয়সে ভালো টাকা আর্ন করতে পারবা। আর যদি চিন্তা করো যে না ওই বিদেশ জামুনে এটা করুম নি, ভাই বিদেশ যাও সমস্যা নাই, যদি লস খাও সমস্যা নাই, কিন্তু লস খাইলেও যে তুমি যে শিক্ষাটা পাইবা, ঠিক আছে, পরে যে একটা তোমার ভিতরে যে আগ্রহ জাগবো, ওইটা ভাই অনেক বড় জিনিস ভাই। অনেক লাইফে শিক্ষা নেওয়াটা অনেক বড় জিনিস। আর শিক্ষাটা যদি তুমি পাও 30-35 বছরে গিয়া, তুমি সেই সময় তোমার শরীরে শক্তি থাকবো না, কিছু করার শক্তি থাকবো না, সেই সময় তুমি একটা ডিপ্রেশনে যাইবা। সেই সময় একদম বুড়াকাল বুড়াকাল পর্যন্ত তোমার কাজ করতে হইব। তো বুড়াকালে যদি কাজ করতে না চাও, তা খুব তাড়াতাড়ি কাজ শুরু করো, কিছু একটা করার শুরু করো। বুড়াকালে কাজ করন যাইব না, বুড়াকালে মানুষদা কাজ করাইতে হইব, ঠিক আছে। সেই সময় আমার শরীরে শক্তি থাকবো না, আমি মানুষদা কাজ করাবো, এরকম প্ল্যানিং নিয়ে চলো, ঠিক আছে। যে কোনো কিছু করো, যাই কিছু করো, একটা প্ল্যানিং নিয়ে চলো, কিছু একটা করো। আজকের মতো এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল।